ভাজক সংখ্যা নির্ণয়। বিভিন্ন চাকরি বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোন সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয় পরীক্ষায় আসে, কিন্তু এটা আমরা খুব সহজে কিভাবে বাই করতে পারি। যেমন মনে করুন যে 12 একটি সংখ্যা, যদি এর ভাজক সংখ্যা কত, এর ভাজক সংখ্যা কত, এটা আমরা কিভাবে করবো। আমরা সাধারণত বেসিক যে জিনিসটা জানা দরকার, অর্থাৎ কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় ওই সংখ্যাগুলি সাধারণত আমরা বলি ভাজক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা। যেমন 12 এর সাধারণত 1 দ্বারা ভাগ যায় 12 একে 12, 12 এর 2 দ্বারা ভাগ যায় 6 দুগুণে 12, 12 এর 3 দ্বারা ভাগ যায় 3 4 12, 12 এর 4 দ্বারা ভাগ যায় 4 দ্বারা 3 4 12। যেহেতু এটা আবার চলে আসে, এটা আমরা আর করবো না। আমরা বলতে পারি 12 এর 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়, 12 দ্বারা যায়। তাহলে এই সংখ্যাগুলো 12 উৎপাদক। তাহলে 12 এর ভাজক হলো 12 এর ভাজক বা উৎপাদক বা গুণনীয়ক। ভাজক হলো কত? 1 2 3 4 6 12। অর্থাৎ কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। অর্থাৎ 12 এর যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলিকে 12 এর উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক বলে। এটা সাধারণত আমরা বেশি কিভাবে জানবো, তারপর আমরা করতে পারি এইভাবে। আমরা খুব সহজেই আমরা ভাজকগুলি বেসিক যে জিনিসগুলো যদি জানার পরে আমরা টেকনিকে কিভাবে ভাজক সংখ্যা বাইর করবো। যেমন যদি আপনাকে বলি 48 এর ভাজক সংখ্যা কত, তাহলে আমরা করবো কেমনে? 48 প্রথমে 1 দ্বারা ভাগ যায়, 48 ওকে 48, 2 দ্বারা ভাগ যায় 24 দুগুণে 48, 3 দ্বারা ভাগ যায় 3 3 16 48, 4 দ্বারা ভাগ যায় 4 12 48, 6 দ্বারা ভাগ যায় 6 আর 48, তারপরে 8 6 আর 48, তারপর 8 দিন আবার 6 আর 48, যেটা আবার এই চলে আসে। তাহলে এই সংখ্যাগুলিকে 48 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা বলবো 1 2 3 4 6 8 12 16 24 48। এই সংখ্যাগুলো 12টি গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক সংখ্যা। তাহলে 48 এর ভাজক হলো কি? 48 এর ভাজক 1 2 3 4 6 8 12 16 24 48। কয়টি ভাজক বা উৎপাদক? অর্থাৎ ভাজক উৎপাদক গুণনীয়ক একই কথা। ভাজক কয়টি? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10টি। আমরা বলতে পারি 48 এর ভাজক সংখ্যা 10টি। 48 এর ভাজক সংখ্যা কয়টি? 10টি। 48 এর ভাজক সংখ্যা 10টি। এভাবে অনেক বড় একটা সংখ্যা যদি দিয়ে বলে এর ভাজক সংখ্যা কয়টি, বিভিন্ন বিশেষ বা চাকরি বিভিন্ন পরীক্ষায় এই ভাজক সংখ্যা নির্ণয় বা গুণনীয়ক কয়টি বা উৎপাদক কয়টি যদি বাইর করতে বলে, আমরা এটা হলো বেসিকটা আমরা এইভাবে শিখবো। শিখার পরে এই ভাজক সংখ্যাটা কিভাবে আমরা খুব সহজে এবং টেকনিকে আমরা সহজ বাইর করতে পারি। যেমন যদি আপনাকে বলে 72 সংখ্যাটির ভাজক সংখ্যা কত, তাহলে আমরা এইভাবে আর না কোনো মৌলিক উৎপাদক অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব। যেমন আমরা 72 নতুন কয় দ্বারা ভাগ যায়? 2 দ্বারা ভাগ যায়। 36 দুগুণে 72, 72 আবার 2 দ্বারা ভাগ যায় 18 দুগুণে 36, আবার 2 দ্বারা ভাগ যায় 9 দুগুণে 18, আর 2 দ্বারা 3 দ্বারা ভাগ যায় 3 3 আর 9। তাহলে সুতরাং আমরা 72 কে লিখতে পারি 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3। অর্থাৎ এখানে 2 কয়টা হয়েছে? 1টা 2টা 3টা, আর 3 কয়টা হয়েছে? 2টা। ভাজক হবে কয়টি? ভাজক হবে একই সংখ্যা যে কয়টি হবে তার থেকে একটা বেশি। একই সংখ্যা, আমি আবার বলি, একই সংখ্যা যে কয়টি হবে তার চেয়ে একটি বেশি। তাহলে 72 এর ভাজক হবে 72 এর ভাজক 2 কয়টি? 1টা 2টি 3টি, 3টি হলে আমরা নিব 4টি, গুণ 3 কয়টি? 1টি 2টি, 2টি লিখলে আমরা 3টি। তাহলে 3 4 কয়টি? 12টি। আমরা বলতে পারি 72 এর ভাজক সংখ্যা 12টি। আমি আবার বলি, অর্থাৎ 2 যে কয়টা 2 হবে, 2 কয়টি? 1টা 2টা 3টা হলে নিব 4টা, মানে যে কয়টা সংখ্যা তার চেয়ে একটা বেশি। 3 কয়টা? 2টি।
তাহলে আমরা নিব 3টি, নিয়ে দুটো গুণ দিলে যে ফলটা হবে এটি তার ভাজক সংখ্যা। আমরা বলতে পারি 72 এর ভাজক কয়টি? 72 এর ভাজক সংখ্যা 3 ছাড়া 12টি। যদি আবার বলি যেমন 1008, 1008 এর ভাজক সংখ্যা কয়টি? 1008 এর ভাজক কয়টি? আমরা এটা কিভাবে করবো? প্রথমে আমরা মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব। প্রথম 2 দিয়ে ভাগ যায়, 2 10 এর মধ্যে 5 বার, 0 8 এর মধ্যে 4 বার, আবারও 2 দিয়ে 2 দুগুণে 4, হাতে থাকে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আবার যতক্ষণ যোগ থাকবে 2 দ্বারা ভাগ যাবে, 2 2 একে 2, 2 দুগুণে 4, 1 12, 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, যেহেতু বেদক 2 দেওয়া যাবে না, 3 দিয়া 3 দুগুণে 6, 3 ওকে 3, আবারও 3 দিয়া 3 7 21, যেহেতু প্রত্যেকটি মৌলিক সংখ্যা আর ভাগ যাবে না, আমরা লিখতে পারি সুতরাং 1008 ইকুয়াল 2 কটা 1 2 2 হলো কয়টি? 1 2 3 4টি, 1 2 3 4টি, 3 2টি, 3 পূরণ 3, হ্যাঁ 2টি পূরণ 7 একটি। তাহলে আমরা বলতে পারি 1008 এর ভাজক হবে 1008 এর ভাজক। ভাজক 2 1টা 2টা 3টা 4টা, যদি 4টা হয় আমরা নিব 5, যদি 5টা হয় নিব 6, অর্থাৎ যে কয়টা 2 থাকবে তার থেকে একটা বেশি, গুণ 3 কয়টা 2টি আমরা কিনব একটি বেশি, তাহলে 3, আর 7 কোটি একটি আমরা নিব 2টি, তো 3 5 15, 15 দুগুণে 30। তারা বলতে পারবো যে 1008 এর ভাজক সংখ্যা 30টি। সুতরাং আমরা বলতে পারি 1008 এর ভাজক সংখ্যা 30টি, অর্থাৎ 1008 কে 30টা সংখ্যা দ্বারা ভাগ যায়। আমি আবার বলি, ভাজক সংখ্যা হলো কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় ওই সংখ্যাগুলিকে ভাজক সংখ্যা অথবা গুণনীয়ক সংখ্যা অথবা উৎপাদক সংখ্যা বলা হয়। যদি যে কোনো সংখ্যার যদি বলে ভাজক সংখ্যা কয়টি, ব্যাহত সংখ্যার উৎপাদক কয়টি, ব্যাহত সংখ্যার গুণনীয়ক কয়টি, তাহলে আমরা প্রথমে কি করব? মৌলিক উৎপাদককে আমরা ভাগ করব, ভাগ করার পরে যে কটা সংখ্যা একই জাতীয় যে কটা সংখ্যা পাবো তার চেয়ে একটা বেশি লিখবো। যেমন 2 বেশি কয়টা না, 1টা 2টা 3টা 4টা আমরা লিখবো 5টা, গুণ দিব 3 কটা 2টা আমরা লিখবো 3টা, সাথে একটা বারে লিখবো 2টা, দিয়ে গুণ করবো 3 5 15 15 30, তাহলে এটি তার ভাজক সংখ্যা 30টি। এভাবে আমরা খুব সহজে ভাজক সংখ্যা নির্ণয় করতে পারি। ধন্যবাদ সবাই।